নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ কি রান্না করতে চাচ্ছি দেখুন আপনারা। প্রথমে আমি কড়াইয়ে জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আলু আর কাঁঠালের বিচি টুকরো করে দিয়ে দিলাম। এই আলু কাঁঠালের বিচিটা সুন্দর করে ভেজে নেব। আর এদিকে দেখুন ডুমুরটাও কেটে নিয়েছি। ডুমুরটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। অনেকে ডুমুরটা সেদ্ধ করে রান্না করে, আমি কিন্তু বন্ধুরা ডুমুরটা সেদ্ধ করি না। আমি ডুমুরটা সেদ্ধ না করেই রান্না করি, কারণ আমার মনে হয় সেদ্ধ করতে গেলে ডুমুরের যা ভিটামিনগুলো আছে সবই বেরিয়ে যায়। এদিকে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। আলু কাঁঠালের বিচির সঙ্গে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ডুমুরটা। কেটে ধুয়ে পরিষ্কার করে ডুমুরটা নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ডুমুরটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজতে থাকবো কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে থাকবো। কষাতে কষাতেই দেখবেন আপনারা, একটু চাপা দিয়ে দিয়ে কষাবেন। কষাতে কষাতে দেখবেন যে ডুমুরটা সেদ্ধ হয়ে এসছে। আলাদা করে সেদ্ধ করার কোনো দরকারই নেই। এই দেখুন আমার ডুমুরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এই পর্যায়ে এসে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম বন্ধুরা। এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা আসলে ভিডিওটা অন করতে আমি ভুলে গেছিলাম। সেটা ছিল নারকেলের দুধ। আমি এখানে অল্প কিছুটা নারকেলের দুধ দিয়েছিলাম। এই জিরে গুঁড়োটা দেওয়ার পরেই নারকেলের দুধটা দিয়েছিলাম। দিয়ে নারকেলের দুধের সঙ্গে ডুমুরটা আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপর যখন কষানো হয়ে গেল তখন দেখুন আমি দিয়ে দিলাম জল। সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু এর যে কত টেস্ট আপনারা বুঝতেই পারবেন না না খেলে। তাই এইভাবে ডুমুরটা রান্না করে আপনারা একদিন খেয়ে দেখবেন, আপনাদের ভালোই লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে একটু জানিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যে সকল বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিন।